বিশাল সমারোহের সাথে পালিত হয়ে গেল সিঙ্গুরের ঐতিহ্যবাহী মা আনন্দময়ী কালী মাতার বাৎসরিক অনুষ্ঠান। সিঙ্গুর তথা হুগলির মধ্যে সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে এটি ছিল অন্যতম। 3 দিন ধরে এই উৎসব পালন করা হয়। সিঙ্গুর থানার অন্তর্গত মির্জাপুর বাঁকিপুর গ্রামের জগৎনগরে মা আনন্দময়ীর মাতার মন্দির প্রতিষ্ঠিত। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তবৃন্দ এখানে আসেন। তারা ভক্তি ভরে মাকে শ্রদ্ধা প্রণাম জানান, মায়ের কাছে তাদের প্রার্থনা নিবেদন করেন, মাকে পূজা এবং অঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করেন। জগৎনগর নিবাসী জমিদার কৈলাসচন্দ্র দত্ত মহাশয় মন্দিরটি নির্মাণ করেছিলেন 1294 বঙ্গাব্দে। বর্তমানে মা যে মন্দিরে অবস্থান করছেন, আজ থেকে প্রায় 300 থেকে 350 বছর আগে এই জায়গাটা ছিল সম্পূর্ণ একটি জঙ্গল। বর্তমান আশ্রম এবং তারও পূর্ব দিক বরাবর সবটাই ছিল মহাশ্মশান। স্থানীয়রা তো বটেই, আশেপাশের সব গ্রামের মৃতদেহ এখানেই সৎকার করা হতো। শুনেছি জগৎনগর গ্রামের এক সম্ভ্রান্ত রায়বংশের 8-10 বছরের একটি কন্যা মারা যায়। তার দেহ সৎকারের জন্য এই শ্মশানে আনা হয়েছিল। চিতা নির্মাণ করে যথারীতি সৎকার্য সমাধান করে সব যাত্রীরা চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলায় সবাই এসে দেখতে পান যে ওই চিতা থেকে ক্রমাগতভাবে ধোঁয়া নির্গত হচ্ছে, এবং এটা একদিন নয়, বেশ কয়েকদিন ধরে এই একইভাবে ধোঁয়া নির্গত হতে থাকে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে বলরামবাটি নিবাসী একজন ব্রাহ্মণ বংশীয় তন্ত্র সাধক ছিলেন, তিনি স্বপ্নাদেশ পান। তিনি এই স্থানে আসেন এবং চিতার সেই ভস্ম তিনি পর্যবেক্ষণ করেন এবং তার উপর তিনি একটি সিদ্ধ ঘট প্রতিষ্ঠা করে দীর্ঘক্ষণ ধরে তিনি মন্ত্র সাধনা এবং যাগযজ্ঞ করেন। তিনি তার কার্যে সিদ্ধি লাভ করেন এবং চিতার উপর উক্ত সিদ্ধ ঘরটি স্থাপন করে চলে যান। কৌতূহলবশত স্থানীয় কিছু ব্যক্তি এই অলৌকিক দৃশ্য চাক্ষুষ করতে উপস্থিত হন। ভয়ে হোক, ভক্তিতে হোক বা অন্তরের টানেই হোক, নিজের সাধ্যমতো ফুল ফল জল দিয়ে সিদ্ধঘটের উদ্দেশ্যে নিবেদন করতে থাকেন। ক্রমাগত পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে উক্ত সিদ্ধঘট শরণার্থে বাঁশের খুঁটিতে তালপাতার আচ্ছাদন করে দেওয়া হয়। কথিত আছে উক্ত রায়বংশীয় কন্যার নাম ছিল আন্দি বা আনন্দী, এবং এখানেই নাকি মা আনন্দময়ী আবির্ভূত হয়েছিলেন, এবং এই স্থানটি ছিল মা আনন্দময়ীর প্রথম বসত বাড়ি। পরবর্তীতে বহুবার এই মন্দিরের সংস্কার হয়েছে। অবশেষে 2006 সালের 10ই ফেব্রুয়ারি এবং 1412 বঙ্গাব্দের 27শে মাঘ এই নবনির্মিত মন্দিরটির শুভ উদ্বোধন হয়। সেই থেকে প্রতি বছর এই সময়ে এই মহৎ উৎসব পালিত হয়। মা আনন্দময়ী সদা জাগ্রত, সর্বদাই মা তার ভক্তদের সঙ্গেই থাকেন। তাই তার ভক্তরাও এই দিনে ছুটে আসেন মায়ের কাছে। শুরু হয় এক মহাযজ্ঞের, এক মহৎ উৎসবের। মায়ের কাছে এসে কোনো ভক্তই অভুক্ত থাকে না, কারণ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশাল অন্নকূটের। হাজার হাজার মানুষ আসেন মায়ের এই অন্ন বা মায়ের এই প্রসাদ গ্রহণ করতে। তাই ব্যবস্থাপনার কোনো ত্রুটি নেই। বিশাল বড় বড় কড়াই, বিশাল বড় বড় হাতা খুন্তি বা একটা বিশাল আয়োজন, একটা মহাযজ্ঞের আয়োজন বলা যেতে পারে। কারণ মা যেখানে ভক্তদের কাছে আসতে পারেন, ভক্তরা যখন মায়ের কাছে আসতে পারেন, সেখানকার ব্যবস্থা কখনোই ছোট হতে পারে না। আপনি এই ব্যবস্থাপনা দেখলে আপনার মনে হবেই মায়ের আশীর্বাদ না থাকলে এত বড় মহান, এত বড় বড় উৎসব করা কখনোই সম্ভব নয়। দেখুন কিভাবে ভক্তবৃন্দরা আনন্দ করতে করতে এখানে আসছেন, এবং কিভাবে এই ট্রাস্টি বোর্ডের সকল সদস্য তাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে সেই সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকের প্রসাদ গ্রহণের সুবন্দোবস্ত করেছে। আপনারা চাক্ষুষ করুন।
অত্যাধুনিক পদ্ধতির মধ্য দিয়ে তৈরি করা হয়েছে একটি বড় উনান বা চুল্লি। তেমনি বড় বড় কড়াইয়ে তৈরি হচ্ছে ভাত, তরকারি, ডাল এবং আরও অন্যান্য খাদ্য সামগ্রী, এবং সেগুলো একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে, তারপর পৌঁছে যাচ্ছে ভক্তবৃন্দদের কাছে। ভক্তবৃন্দ পরম আনন্দে সেগুলোকে গ্রহণ করছে। মায়ের এই প্রসাদ তাদের কাছে পরমান্নের সমান, এবং মায়ের এই প্রসাদ গ্রহণ করতে করতে আমরা সবাই আনন্দে আরও একবার মায়ের নামে জয় উদ্ধৃতি দিই। মা আনন্দময়ী, জয় মা আনন্দময়ী। এইভাবেই মা তুমি থাকো আমাদের সাথে। জয় মা আনন্দময়ী।